আহা কত লোভনীয় মজাদার সেই স্বাদ তোমরা কেউ নজর দিও না। দেখছো কি সুন্দর কালারটা। এই কালাবুনা যদি হেঁকতে চাও আর খাইতে চাও তাইলে কিন্তু সম্পূর্ণ রেসিপিটা দেখবা একবারে না টাইন না মনোযোগ সহকারে। প্রথমেই ধরো এই যে গরুর মাংস একবারে কুচাইয়া ধুয়ে টুয়ে লইছি, হের ভিতরে কিন্তু এলাচি দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম, হের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচাই না, আর যেটা না দিলে হবে না করুয়া তেল গপ্পাত করে ডাইলে দিছি, মানে সরিষার তেল বুঝছো, সেইটারে মগদা শেখায় করুয়া তেল। হেরপর কিন্তু সয়া সসও দিছি ডাইলে কদ্দুর। হেরপর নুন দিয়ে দিলাম, নুন ছাড়া তো আর হবেই না। হেরপর কিন্তু রোহন বাটা দিয়ে দিলাম, আর লগে দিয়ে দিলাম আদা বাটা পরিমাণ মতন বুঝছো, আদা বাটা আর রোহন বাটা সমান সমান দেবা। হেরপর কিন্তু দইনার গুঁড়ি আর মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি সব কিন্তু একবারে দিয়ে দিছি। আর এরপরে কিন্তু এই রাঁধুনি একবারে কালাবুনার মশলাটা হইয়ে কিন্তু বড় প্যাকেটটা 2টা প্যাকেট থাকবে, বড় প্যাকেটটা ঢাইলে দেবা খপাত করে। এটা কিন্তু 2 কেজি মাংসের মশলা থাই বুঝছো। এরপর কিন্তু টমেটো সস দিয়ে দেবা। এরপর কসলাই ভালো হইরে মাহাবা। ওরকম মই অর্ধেক মাহাইয়ে মনে পড়ছে মই চাট মশলা দিই। এরপর আবার এই যাই কত চাট মশলা দিয়ে এরপর যে কসলান শুরু করছি একেবারে জাগানাকা করে মাইছি। এরপর কিন্তু মই আধা ঘন্টার মতন রাখিয়ে দিলাম, মরাতে আর সময় ছিল না। তোমার হাতে সময় থাকলে 2-3 ঘন্টা রাখিয়ে দেবা, কিন্তু হেলে টেস্টটা বেশি ভালো হবে বুঝছো। এরপর কিন্তু মই কষাইতে একটা তেল বাইরে হেলাইছি, তেল বাইরে এই যে দেখো গরম পানি কত ডাইলে দিছি, গরম পানি ডাইলে একখান ঢাকনা দিয়ে ধুয়ে দিছি, একেবারে নিরিবিলি হিজা মোমের মতন হয়ে যাবে যাতে। আল্লাহ রে আল্লাহ, যে কালারটা আইছে আর টকবক করে ফুটতে আছে, মোর তো দেখকে জিপলাটায় পানি এই পড়ছে বুঝছো। এদিক কিন্তু আমি খিচুড়িও বই দিছি, আর মোর কালাবুনার কালারটা দেখো আস্তে আস্তে কিন্তু কালার চেঞ্জ হইতে আছে আর টকবক করে ফুটতে আছে। মুই তো এডিট করতে পারতে আসি না বুঝছো, মোর জিপলে দেখছে পানি পড়তে আছে। এই খাউনটা দেখকে মোর আবারও খাইতে ইচ্ছে করছে, মোর তো খাইয়ে হজম হয়েই গেছে, কিন্তু কিছু করার নাই। মোর আবার এডিট করার সময় এখন জিবলিতে পানি পড়তে আছে, কিছু করার নাই। মোর নিজের রান্না আমি নিজেই প্রশংসা করি, কারণ এত স্বাদ এত মজা খায়। এরপর কিন্তু মোর কষাইতে মেলা রান্দার লাগছে। রাইন্দা মুই কিন্তু ভিডিওটা টাইনে দিছি দেখে তোমরা শর্টকাটে দেখতে আসো। যাই হোক, এবার কিন্তু ছোটো প্যাকেটটা দিয়ে দিছি রাঁধুনির দিয়ে। এরপর কিন্তু জিরা গরম মশলা হইয়া গুঁড়া হইয়া আবার একটু দিয়ে দিলাম, দিয়ে নাড়ি সাইড়িয়া এবার কিন্তু আবার এখন ঢাকনা দিয়ে অনেকক্ষণ ধুয়ে দিতে হবে যাতে নিবনা ঝালে আর কি সিদ্ধে যায়। যাই হোক, এবার কিন্তু পেঁয়াজ আর রোহন একেবারে খোলার মধ্যে দিয়ে দিছি, মানে ফ্রাই প্যানের মধ্যে। এর মধ্যে আবারও কত্থানি করবে তেল দিয়ে দিছি, দিয়ে এর মধ্যে কয়টা শুকনো মরিচ আস্তে দিয়ে দিছি। তোমরা যদি জাল বেশি খেয়েছো একটু বাইঙ্গে চুরিও দেখতে আরো কোনো ব্যাপার না। যাই হোক, এবার কিন্তু লাইটে সেরে মই একবারে বাদামি কালার হয়ে হেলাই দিছি। এরপরে এই যে রাইন্দে থুইছিলাম মাংস, সেই মাংস গপাত হয়ে একবারে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে, আস্তে দিও। তোমরা আবার আটটাত পোড়াই হেলাই মোনাফুর দোষ দিও না বুঝছো। এবার কিন্তু লগ এখন ডাকনা দিয়া ডাইকে নিবু জালে ধুইয়া দিতে হবে, এইটাই কিন্তু এই রান্দার বিশেষত্ব বুঝছো। এবার কিন্তু এই লাইটে সেরে মই আবার মিশিয়ে হেলাইতেছি, অনেকক্ষণ নিবু জালে থুইলাম। তোমরা আবার বেশি থুইতে পোড়াই হেলাইও না বাপুরা বুঝছো। এবার কিন্তু মোর দেহ আস্তে কালারটা চেঞ্জ হয়ে গেছে, এই যে দেহ আহা দেখকেই তো সেই সাথে। এরপর কিন্তু মোর একার ভাজা হয়েই গেছে। মুয়ান বাকি যে মাংসটা ছিল সেইটার মধ্যে ঢাইলে দিলাম মোর এই তোর পেঁয়াজ ভাজার মাংসটা। যাই মুই কিন্তু লাইরে সাইরে একেবারে মিশাইয়া একেবারে সব একসাথ করে